আজকে আমাদের এই একটা প্রশ্ন যতদূর মনে করা বাকি আছে, কিছু বাকি নেই। এই কোশ্চেনটা শেষ করতে পারলেই আমাদের চ্যাপ্টার শেষ। আমি ওই দিন শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু তোমরা তো করলো না। তো যাই হোক, 9টা কোশ্চেন শেষ করাটা একেবারে মুখের কথা না। আজকে 9টা কোশ্চেন শেষ করলে আমাদের এই পারমুটেশন চ্যাপ্টার শেষ, ক্লাসও শেষ। ঠিক আছে? তো ক্লাসটা খুব বেশি বড় হবে না, বুঝতে পারছি। ম্যাক্সিমাম 40 মিনিট যাবে আজকে ক্লাসটা। সো এতদিন তোমাদের ড্রিম কামস ট্রু, তাই না? রেদন ভাই একটু ছোট ক্লাস করাবে নাকি? আচ্ছা। আগে যে দুটো কোশ্চেন দিয়েছিলেন, তোমাকে আগে যে দুটো কোশ্চেন দিয়েছিলেন ওগুলো করাই দিন। এর আগে সবগুলো করে দিব? এগুলো সব করে দিছিলাম ভাইয়া। বাংলা লিঙ্ক নাকি জানি, জি জি জি। বাংলা লিঙ্কের আরো নিচে ও ও, এই বুঝছি যে বুঝছি, জি জি জি। চলো তাহলে আমরা উপর থেকে আসি একেবারে, কি বলো তানিকা? আচ্ছা। আচ্ছা চলো তাহলে উপর থেকে আসি। আজকে একটু, আজকে লাস্ট ক্লাস তো, আমি একটু সামারাইজ করতে করতে আসবো। তো সামারাইজ করতে গেলে যেমন প্রশ্নগুলো গেলে তুলে নিয়ে জায়গায়। হ্যালো অনিকা, আমার না চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। ডিপ্রেশনে হুম? ডিপ্রেশনে আরে দূর, কিসের ডিপ্রেশন? ভিটামিন বি এর অভাব। কত কিছু আছে। না না, সিরিয়াস, ভিটামিন বি এর অভাব। কিসের অভাব? বি। তো আমাদের যদি সামারাইজ করতে চাই চ্যাপ্টারটার মধ্যে আমাদের বেসিক কথাই আছে এটা, যে যদি এন সংখ্যক এলিমেন্ট থেকে আমরা এন সংখ্যক এলিমেন্টকেই নেই, আই রিপিট, এন সংখ্যক এলিমেন্ট থেকে এন সংখ্যক এলিমেন্ট নিব। যেমন রেদোয়ান, রেদোয়ান সংখ্যা থেকে আমি যদি, মানে রেদোয়ান সংখ্যার মধ্যে রেদোয়ান এটার মধ্যে সব লেটার আসতে হচ্ছে 6টা। কোনটা কি কমন আছে? আমি যদি রেদোয়ান থেকে, রেদোয়ান এই 6টা থেকে 6টাকে নিয়েই সাজাই, তাহলে আমার যেটা হবে সেটা হচ্ছে এন প্রাইম, সরি এন ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার জন্য আমার যে যে কতগুলো সিস্টেম পাবো সেই সিস্টেমের সংখ্যা হবে কত? এন ফ্যাক্টোরিয়াল। বুঝা গেছে কথাটা? কিরকম হতে পারে হ্যাঁ। উদাহরণটা? উদাহরণটা কিরকম হতে পারে, চলো আবার দেখে আসি আমরা। উদাহরণটা হতে পারে হচ্ছে, লেটস, আমি এখন ক্লাস করতেছি, আমরা সেখানে 10, আমি বলছি 3টা থেকে 3টাই নিব। তো 3 out of 3 যদি এরকম হয়, দেন আমরা এটাকে বলবো কি, বলো? এন ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল। এটা জন্য কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল। বাট লেটস সে আমি বললাম যে ভাই আমি ইয়ে করবো না, আমি একটু বাড়া মানে কম বেশি করবো। সেটা কম বেশি করার আগে আরেকটা জিনিস দেখলাম, যে আমি যখন নিচ্ছি ওই নেওয়ার সময় আমার কিছু জিনিস তোমার কি বলবো এটাকে, কমন পড়ে গেছে। লেটস সে আমি কার নাম নিব, কার নাম নিব? লেটস সে ডক্টর। তো ডক্টরের ওয়ার্ড আছে কয়টা? টোটাল এলিমেন্ট কয়টা? 6টা না? বাট এখানে কমন এলিমেন্ট কয়টা? দুইটাও আছে। তাহলে এটাকে আমি যদি 6টা থেকে 6টা নিয়ে সাজাবো, বুঝো কথাটা? মানে আমি যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট নিয়ে সাজাবো, তার জন্য আবার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে তাদের মধ্যে কোনো কমন নাই, আর একটা হচ্ছে তাদের মধ্যে কমন আছে। যদি তাদের মধ্যে কমন না থাকে, দেন ফর্মুলা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। আর যদি তাদের মধ্যে কমন থাকে, দেন ফর্মুলা উড বি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। সো দিস বিকামস 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। বুঝেছো? জি। ওকে। তো এরপরের পার্টটা আসি। এরপরের পার্টটা হচ্ছে ভাইয়া, যদি আমি এখন ওই 6টা থেকে সবগুলো না নিই, 6টা থেকে মনে করো 4টা নিলাম, 6টা থেকে মনে করো 2টা নিলাম, 3টা নিলাম, এরকম করে যদি আসি, দেন আমাদের একটু কেস কেস হিসাব করে করতে হবে। ভাইয়া ভালো কথা, আমি আজকে এটা শেষ করতেছি। আগামীকাল, আগামীকালকে থেকে রবিবার থেকে আমরা আবার ইন্টিগ্রেশন শুরু করব। মনে আছে? 10.6। আজকে আমি হোমওয়ার্কটা সাবমিট করে দিব। তোমরা 10.6টা যতটুকু পারো সাবমিট করবা। আমি বুঝাইতে পারতেছি কথাটা? জি। 10.6 এর আমি কিছু স্পেসিফিক ম্যাথ দিব, সরি 10.3 এর কিছু স্পেসিফিক ম্যাথ দিব। আগামীকালকে আমি বুঝায়া 10.6 আমি এই কয়দিনের মধ্যে শেষ দিব। সো প্লিজ কোনো ধরনের কোনো এখন দিবা না। আমি জানি তোমাদের পরীক্ষা চলতেছে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন মাত্র 20 মার্কের পরীক্ষার জন্য আমি তোমাদের এত বড় ছুটি দিয়ে বসা রাখবো। ঠিক আছে? ওটা এক্সপেক্ট করতে যাও না। আর আরেকটা কথা,
সেটা আপনাদের বলতে ভুলেই গেছিলাম। আপনাদের উইকেন্ডের জন্য পড়া দেওয়া ছিল ভাই প্রত্যেকের। উইকেন্ডের পড়াগুলো কোথায় যেন ছিল? আমাকে একটু বলেন তো, কোন চ্যাপ্টার মানে কোন উইকে কত কিছু ছিল বলেন, একটু তাড়াতাড়ি বলেন। 1 2 3 না? এই উইকে? এই উইক বলতে এই যে আজকে যে জমা দেওয়া কথা ছিল সেটা? জি। তো কই? কোথায় আপনাদের তাহলে এইটা বলেন আমাকে। তাড়াতাড়ি, আর সময় নেই, এত সময় নষ্ট করা যাবে না, বলেন। তাহলে কোথায় আপনার সেই সাবমিশন? যেটাই হোক না কেন, আমি এই সপ্তাহের জন্য পিছিয়ে দিলাম। এই সপ্তাহে আমার নিজের আসলে মানে আমি আমি খেয়াল করছিলাম, কিন্তু পরে দেখলাম যেটা আমি যদি এটা এখন মানে ঘাটাঘাটি করতে যাই ঝামেলা হবে, তোমাদের পরীক্ষা চলতেছে, এই জন্য আমি আর এই সপ্তাহে খাটাইলাম না। সামনের সপ্তাহ থেকে, আই রিপিট, সামনের সপ্তাহ থেকে নর্মালি আপনাদের এই সাবমিশন গুলো চলতে থাকবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? এবার আমি এই হ্যাঁ। খাতার প্রত্যেক খাতা চেক করবো, প্রত্যেকের প্রত্যেকে, কারণ আপনারা এখানে আবার এইখানে যদি বাটপাটি করেন তাহলে হয় সমস্যা। এতদিন যে যাই করছেন করছেন, এখন বাটপাটি করলে একেবারে মানে ফাঁসবেন তো ফাঁসবেন, মারাত্মক ভাষা ফাঁসবেন। যেটা খেয়াল রেখেন ভাইয়া, ঠিক আছে? এটা মনে রেখেন। এই যে, সো ছোট্ট রাখলাম আলাদা করে। নেক্সট ক্লাসে যখন পড়াবার বিষয় হয় আমি সেই ক্লাসে আলাদা করে বলে দিব কথা। চলেন তাহলে আমরা আমাদের জায়গায় আসি আবারও। সো যেটা বলতেছিলাম, এখন আমি সবগুলা যতগুলো আমার হাতে অ্যাভেলেবল এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট আমি নিব না, আমি তার থেকে কম বেশি এলিমেন্ট নেবো। যদি কম বেশি এলিমেন্ট নেই দেন আমাদের রেজাল্ট আগে। সো যদি আমি কম বেশি এলিমেন্টটা নিতে চাই, আমাদের হিসাব করতে হবে এনপিআর অথবা এন টু দি পাওয়ার আর দিয়ে। এখন কখন এনপিআর আর কখন এন টু দি পাওয়ার আর, তার আগে আমাকে এটা বলেন এন এর পরিচয় কি আর আর এর পরিচয় কি? ভাই আগের কেজে কিন্তু এন এর পরিচয় আর এর পরিচয় স্পষ্ট ছিল। এন এর পরিচয় ছিল টোটাল এলিমেন্ট আর আর এর পরিচয় হচ্ছে কমন এলিমেন্ট। বাট এবার কি এন এর আর আর এর পরিচয় কি বলে মানে স্পষ্ট আছে? বলেন। আর হচ্ছে যে কয়টা নিব। এক্স্যাক্টলি, কখন কোনটা নিব, দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো আমি যদি আপনাদেরকে এখন একটা উদাহরণ দিই, আমি আপনাকে উদাহরণ দিলাম হচ্ছে 4টি আঙ্গুলে 8টি রিং কত উপায়ে সাজানো যাবে? কত উপায়ে, হ্যাঁ, কি বলে ঢোকানো যাবে আর কি। আমাকে একটা কথা বলবে, দেখো, তুমি যখন রিং দিচ্ছ, এক আঙ্গুলের মধ্যে কয় রিং দিতে পারো তুমি? যে কটা হ্যাঁ, একাধিক দিতে পারবো। যে কটা ইচ্ছা না? হ্যাঁ, এক আঙ্গুলের ক্ষেত্রে আমি একাধিক দিতে পারি। আচ্ছা, এখন এই জায়গাতে আমি না সরাসরি বড় সিস্টেমে চলে গেছি। তার মানে আমাকে কি এখানে বলতে হবে একবারও যে ভাই আমি একটার জন্য একটা ইউজ করছি? এটাকে বলতে পারবো? তার মানে ওই যে অনলি ওয়ান্স যে সিস্টেমটার কথা আসছিল, এইখানে কি ওই সিস্টেমটা অ্যাপ্লিকেবল হবে? বলো, 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 বলো। কোশ্চেনে তো কিছু বলা নাই। এক্স্যাক্টলি, কোশ্চেন তো বলা নাই, তো এই জন্যই তো বললাম। এখন তোমরাই বলো, কখনই কি এটা পসিবল 4 আঙ্গুলে যদি 8টা রিংকে তুমি খেলাইতে চাও, 8টাই তো তোমাকে ইউজ করতে বলছে, বলছে কি? বলো, তোমাকে 8টা ইউজ করতে বলছে। আমি আবার বলছি ভাই, এখানকার প্রশ্ন সলভ করাটা মেইন কথা। তুমি যদি প্রশ্ন বুঝতে পারো দেন তুমি সবকিছু পারবা। তুমি এখানে পড়া পারো কিন্তু প্রশ্ন বুঝতে পারলে না, তাহলে লাভ নেই। বলো, বলো, বলো। অনলি ওয়ান্স হবে না। এখানে অনলি ওয়ান্স এখানে অ্যাপ্লিকেবলই না, ঠিক আছে? কেন অ্যাপ্লিকেবল না? তাহলে দেখো, এখানে আমাকে বলেই নাই যে এখানে আমার কি করতে হবে, বলছে 4 আঙ্গুলে আটটা আটটা রিং ঢুকাইতে হবে। কেমনে পসিবল? আজব কথা, তবে যেমনি ইচ্ছে সেমনি ঢুকাবো।
তাই না? এখানে কি আমার একবারও মানে ও কথা বলে দিছে যে একবারও যে আমাকে স্পেশাল ক্রাইটেরিয়া দিছে যে একজনের আঙ্গুলে দুইটা বসাইতে হবে, আরেকজনের আঙ্গুলে তিনটা বসাইতে হবে, আরেকজনের একটা, আরেকজনের দুইটা, এরকম করে বলে দিছে আমাকে? না। যেহেতু বলে দেয় নাই, তাহলে এখানে 4 আঙ্গুলে 8টা রিং আমি যে কোনো উপায়ে বসাতে পারবো। তার মানে কি যে কোনো উপায়ের জন্য ফর্মুলা ছিল হচ্ছে n টু দি পাওয়ার r, এবং n টু দি পাওয়ার r এর ক্ষেত্রে কি n গ্রেটার দ্যান অর ইকুয়াল i হইতে হবে? এটাকে মাস্ট বলো। এটা কি মাস্ট হুম। ছিল কিনা? ছিল না। n টু দি পাওয়ার r এর ক্ষেত্রে n কে যে r এর থেকে বড় হইতে হবে তা ছিল না, কিন্তু npr এর ক্ষেত্রে অবশ্যই n এনপিআর ইজ কাছে মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু r হইতে হবে। আমরা কম্বিনেশন শুরু করব এই ইন্টিগ্রেশনটা শেষ করার পর। আমি আশা করতেছি সামনের সপ্তাহে কম্বিনেশন শুরু করব, আর তারপরের সপ্তাহে তোমাদের হচ্ছে এরপরে কোনো চ্যাপ্টার ধরবো আর কি। ইন্টিগ্রেশনটা আমি এই সপ্তাহে শেষ দেবো, বুঝতে পারছো কথাটা? দেখো আমি বলি, এই সপ্তাহে আমার ইন্টিগ্রেশন 10/6 শেষ করবো, আমার টার্গেট যেটা। এই সপ্তাহে ইন্টিগ্রেশন 10/6 শেষ করি, সামনের সপ্তাহে শেষ করবো হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন শেষ করতে আমার 3 ক্লাসের মতোই লাগবে, 3-4 ক্লাস, মানে পারমাণবিকের মতোই, খুব বেশি ইয়ে লাগবে না, পারমাণবিক থেকে কম ক্লাসই লাগবে না ইনশাআল্লাহ। আর এরপরে যাবো হচ্ছে 10/7 শেষ করে ওইটার সিকিউ। সো ওইটা করতে আমার আর এক সপ্তাহ লাগবে। সো ঈদের আগে আমার হয়তো বা দেখা যাবে পারমাণবিক কম্বিনেশন ইন্টিগ্রেশনটা শেষ হইতেছে। ঈদ পর্যন্ত আমার টার্গেট, তাহলে ঈদ পর্যন্ত হচ্ছে ইন্টিগ্রেশন শেষ করে ফেলা অ্যান্ড পারমাণবিক কম্বিনেশন শেষ করা। তাছাড়া আর কি কি আছে তোমাদের সিলেবাস একটু বলবো আমাকে? একটু একটু জাস্ট কথা যখন করে দিলে শেষ করে ফেলি। আমাদের দ্বিপদী বিস্তৃতি শুরু করছে ক্লাসে। হ্যাঁ শুনলাম, শুনলাম এটা আমিও। এখন সমস্যা পড়ছে যেটা ভাইয়া, আমি এটা সরাসরি বলেই দিই, দ্বিপদী বিস্তৃতি আমি কিছুই পাই না। আর পারি না বলতে বিষয়টা এটা না যে পারি না, পারি ঠিকই, কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী পারি না আমি। আমি বুঝতে পারছি কথাটা? আপনাদের সময় ছিল না এটা? না, আমাদের সময় এইচএসসি ছিল না। আর আমি যেটা শিখছি সেই পার্টটা আমার শেখা আছে বাড়তি, কিন্তু তোমাদের সিলেবাসে কতটুকু আছে কিভাবে আসছে তা তো আমি জানি না রে ভাই, বুঝছো? আমাদের খালি r+1 তম পদের একটা সূত্র আছে, এটা দিয়ে সব ম্যাথ। আমি ওইটাই জানি, 9-10 দ্বিপদী বিস্তৃত এটা সেম, আমি যতদূর জানি খুব একটা আহামরি পার্থক্য নাই। তো তারপরও এটার জন্য আমি তোমাদেরকে আগে থেকে জানাই রাখতেছি, তোমরা কাইন্ডলি এটা একটু আহ, ইউটিউব বা এখান থেকে একটু একটু খুঁজে বের করে নিও। এইটা সাধারণত ম্যাক্সিমাম কে এটার উপর ক্লাস হবে একটা, একটা 2টা ক্লাস। এই যে দ্বিপদী বিস্তৃতি খুব বড় চ্যাপ্টার না, এই চ্যাপ্টারের উপরে ম্যাক্সিমাম ক্লাস আসবে তোমার একটা থেকে 2টা, ঠিক আছে? কথা বলো। হুম। সো এটার ক্ষেত্রে আমি যদি বলি কোন চ্যানেল দেখতে পারো, চ্যানেল দেখতে গেলে যেমন আমার কলেজের সিনিয়র আছে কাব্য ভাই, বন্দি পাঠশালার, ওনার ওখানে দেখতে পারো। আমি একটু বলতে পারলাম না, আমি শুনছি উনি ভালো পড়ায়, কিন্তু পাঠশালায় আমি কখনো বন্দি পাঠশালার ক্লাস করি নাই। আর কাব্য ভাই নিজে মানে ম্যাথেরই টিচার। তারপর হচ্ছে এসিএস এর যেগুলো আছে এসিএস এগুলো দেখতে পারো। সবচেয়ে ভালো হয় যদি উদ্ভাসের যে অন্যরকম পাঠশালা আছে না, অন্যরকম পাঠশালা আছে না, হ্যালো, তো ওই অন্যরকম পাঠশালাটা দেখতে সবচেয়ে ভালো করবা, হুম। মানে ও যদি ওইখানে থাকে আর কি। তো যাই হোক না কেন, আমি আপাতত তোমাদের যদি তাড়াহুড়া থাকে দেন আমি এটাই করতেছি, আমি এটা পরে করাবো, অনেক পরে করাবো, খালি পরে বলে ভুল হবে, অনেক পরে করবো, আমার টার্ম ব্রেক যখন আসবে তখন করাবো না। সো এই জন্য বলে রাখলাম আর কি, ঠিক আছে? আমি ইন্টিগ্রেশন শেষ করে আমি সেকেন্ড পেপারে চলে যাবো, আমি আর ফার্স্ট পেপারে এগুলো নেবে রাখাবো না, ঠিক আছে? আর আবার প্যারা না করার রিজন আছে, কারণ আমি এখন পর্যন্ত তোমাদের যে শেষ করেছি দেখো, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে একটা কোশ্চেন আসতেছে শিওর, স্ট্রিট লাইন আর সার্কেল থেকে একটা কোশ্চেন শিওর আসতেছে, দুইটা তাহলে 3টা কোশ্চেন পেয়ে গেলাম। ডিফারেন্সিয়েশন থেকে একটা, ইন্টিগ্রেশন থেকে একটা, 5টা, ট্রাইগোনমেট্রি থেকে একটা, 6টা। সো আমার 6টা কোশ্চেন অলরেডি শিওর হয়ে গেছে, তাই না? আর এই যে কম্বিনেশন করলাম এখান থেকে একটা, 7টা। সো আমার 8টা কোশ্চেনের মধ্যে 7টা কোশ্চেন আমি কনফার্ম করে ফেলছি। আমার কি ঠেকা উঠছে রে ভাই, আমি এখন নতুন করে আমি শিখতে যাবো, আর একটা চ্যাপ্টার শিখতে যাবো আমার সেকেন্ড পেপার না করে, তাই না? আমাকে তো আগে উঠাইতে হবে নাম্বার, নাম্বার উঠানোর পরে তারপর সেটা আমি নাম্বার মানে বাড়াবো। আমি কথা বুঝতে পারছি কিনা ভাইয়া? জি। তো হ্যাঁ। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক মুভমেন্ট, আমি এভাবে আগাবো। আমি তোমাদের কলেজ ধরে আগায় ভাই, আমি 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 বিপদে আছি তোমাদের কলেজ ধরে আগাইতে গিয়ে। এই যে আমার ইন্টিগ্রেশনের মাঝখানে পারমুলেশন কম্বিনেশন করানো লাগলো, তোমাদের কি মনে হয় না একটা ফ্লো নষ্ট হয়ে গেছে? তো এই জিনিসটা আমাকে ঠিক করতে হবে আর কি। আমাদের কলেজ অনুযায়ী আগাইতে গেলে আমি এই ফ্যাসিলিটি পড়বো, এটা করা করা যাবে না, মানে করা যাবে না, করা যাবে না, সত্য কথা।
আমাদের কলেজ সিলেবাস মারাত্মক বাজে, কিছু করার নেই। সো এই জন্য যেটা বললাম আর কি, তো আমি আমার প্ল্যানটা বলে দিলাম। আমি এখন হচ্ছে ঈদের সব বাকি আছে আর 4 সপ্তাহ আর কি, এই সপ্তাহ মিলায় 4 সপ্তাহ বাকি। তো 3 সপ্তাহ প্ল্যান দাঁড়িয়ে গেল। 4 নম্বর সপ্তাহ ঈদের সপ্তাহে চলে আসবে না, ঈদের আগের সপ্তাহ আর কি, ঈদের আগের সপ্তাহে দেখা যাবে যে আমরা ইন্টিগ্রেশনটা শেষ করে ফেলতেছি। ইন্টিগ্রেশন আর মানে ওই পেপার 7 পেপার 6 এর পেপার 7 দেখে আমি এই সপ্তাহে শেষ করতে পারি নাকি, এই সপ্তাহে শেষ করতে পারলে আর সামনের সপ্তাহে কম্বিনেশন করলাম, তারপরের সপ্তাহে শুধুমাত্র পেপার 7 এর ওগুলা করলাম, তাহলে আমার সবচেয়ে ভালো হবে। আমি ট্রাই করবো এই সপ্তাহের মধ্যে পেপার 6 এর এইগুলো শেষ করে ফেলার, পেপার 6 এর সাথে সাথে পেপার 7টাও শেষ করে ফেলার, বুঝতে পারছি। পেপার 6 তোমরা নিজেরাই পারো, ইটস জাস্ট আমার একটু ফর্মালি করা দেওয়া আর কি। পেপার 6 এর উপর আমি খুব বেশি ক্লাস দিব না। আর আরেকটা কথা আনিকা, আমি চাচ্ছিলাম এখন থেকে শনিবারের ক্লাসটা রেগুলার রাখতে, তোমার কি মতামত? আচ্ছা, সমস্যা নেই। শনিবার অথবা বৃহস্পতিবার যে কোনো একদিন যদি ক্লাসটা বাড়াই, খুব কি আমার কঠিন হয়ে যাবে ভাইয়া? মানে আমার এই যে দেখতেছো তো সিলেবাস আমার কিভাবে টানতে হবে এখন, মানে আমি জানি না তোমরা কতটুকু বুঝতেছো, বাট ম্যাথে কিন্তু আমরা ভয়াবহ ভাবে পিছায়, ভয়াবহ মানে ভয়াবহ। আনিসাদের ক্ষেত্রে, আনিসাদের ফিজিক্সের ক্ষেত্রে খুব সুন্দর আগে আছে আনিসা, বর্ষা, তাই না আনিসা? ফিজিক্সের ক্ষেত্রে আমরা কিন্তু খুব ভালো আগাইছি, এটাতে আমি খুশি। জি ভাইয়া। ফিজিক্সের ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে সামনে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিজম কিছুদিনের মধ্যে ধরবো আমি, ঈদের পর পরে ধরবো। ইলেকট্রোম্যাগনেটিজম আমার কিন্তু শেষ হয়ে গেছে প্রায়, মানে আমার আমার ভার্সিটি চলতেছে, তো তো আমি আমার ভার্সিটি পড়া শেষ করে পরে তুমি তোদের বোঝা দিব না এটা। তো দেখা যাবে ওটা শেষ করতে করতে ওদের সব মিলে চ্যাপ্টার বাকি আছে কয়টা, 8টার মতো না? ফার্স্ট সেকেন্ড দুটা মিলে এরকমই হবে। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড দুইটা মিলে আমার 8টা হবে। তো সেকেন্ড পেপারের মধ্যে গেলেও আমাদের অলরেডি নিউক্লিয়ার ফিজিক্স ধরে ফেলছি। নিউক্লিয়ার ফিজিক্সের তোমাকে গতকাল যেটা করাইলাম সেটা অলমোস্ট একটা সিকিউ কভার করে ফেলে। সো আমার দেখা যাচ্ছে যে খুব বেশি কিছু নাই আর। ফিজিক্যাল অপটিক্স পড়াইতে হবে কিছুটা, যেটা তুমি যে বড় কথা মডার্ন ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স তো বললাম, আমি সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, 4 চ্যাপ্টার। এই 4 চ্যাপ্টার করলে আমাদের এইচএসসি সিলেবাস বেসিক্যালি শেষ, বেসিক্যালি শেষ। মানে আমি এইচএসসি পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। আর তারপরে হচ্ছে আমি বাড়াবো, যেখানে হচ্ছে আমি ইলেকট্রোম্যাগনেটিজম পড়াবো, জিওমেট্রিক্যাল অপটিক্স পড়াবো, হ্যাঁ সেগুলো পরে পার্টগুলো আর কি। এখন বুঝবা ভাইয়া ফিজিক্সের মজা কাকে বলে। তো যাই হোক না কেন, তো দেখো আমি এইভাবে যে আগাইতেছি ওই জায়গাটা আমার স্পিডটা ঠিক আছে, কিন্তু এই ম্যাথের ব্যাচটাতে ভাইয়া তো প্রথমে তোমাদের সাথে ছিলাম না আমি, তাই না? আনিকাদের ক্ষেত্রে যেমন দেখো এই যে, তো আনিকার ক্ষেত্রে কিন্তু তোমার ক্ষেত্রে কোনো সমস্যার কথা না ভাইয়া, বুঝছিল? না, তেমন হয়নি। ওই তো হয় নাই। তো তোমার ক্ষেত্রে দেখো, তোমার ক্ষেত্রে কিন্তু পেছনে রিক্যাপ ক্লাসটা লাগতো না, কিন্তু বাকি দেখি কিন্তু রিক্যাপ ক্লাসগুলো লাগতেছিল আমার, তাই না? হুম, তোমাকে যে মানে করাইছিলাম তা আমি ওই সময় তোমাদের মানে একটু মনে করে দেখো কি স্টিম রোলারে চালাইছিলাম। আর তোমার অবস্থাটা খারাপ এই জায়গায় দেখো, যে আমি তোমাকে এটা শিখাইছিলাম, সে এখন 27 ব্যাচ বেরোইতেছে, 27 ব্যাচ যে সিচুয়েশন, অর্থাৎ কলেজ থেকে বেরোয়ার পরে, স্কুল থেকে বেরোয়ার পরে কলেজ শুরুর আগ দিয়ে তোমাদের যে কোনো এত আগাই গেছিলাম আমি, তাই না? এতদিনে তাহলে আমরা কি হুম। আগাইলাম ম্যাথে, তাহলে বলো? আমরা যে প্রথম দিকে এত আগাই গেছিলাম, তারপরে ম্যাথে তাহলে আমরা কি আগাইলাম তাহলে বলো? আমার কনসার্ন এবার বুঝতে পারছো আনিকা, আমি কিসের জন্য ম্যাথ নিয়ে এতটা ভয় আছি? হুম। আর স্পেশালি আমি তোমাদের এখান থেকে তোমাদের সময় এবং তোমাদের টাকা, দুইটা জিনিস একসাথে নিছি আমি, এবং তোমাদের মানে বাবা মার ট্রাস্ট, তিনটা জিনিস আমার উপরে। সো আমার তো ভাই এখানে আসলে মানে চিন্তা আরো বেশি আসলে, তাই না? মানে টাকার বিষয়টা না হয় এক সাইডে করলাম, যদিও বা টাকা বিষয়ের কারণে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স। আর টাকা বিষয় এক সাইডে করলেও তারপরেও তোমাদের তোমাদের টাইমটা আমার হাতে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমাদের সময়টা যদি আমি নষ্ট করে ফেলি তাহলে তো সমস্যা নেই ভাই। আমি চেষ্টা করতেছি আমার বেস্টটা দিয়ে, যে আমি যেন তোমাদের সময় নষ্ট না করি। যেমন দেখো আজকে ক্লাস করানোর কথা বলছেন, আজকে ক্লাস করানো লাগতো না আমার, আমি যদি এখন বেরোয় যাই সাভারে পৌঁছানো ইজি হইতো আমার। তোমাদের ক্লাস করানোর জন্য আলাদা করে বসলাম, কারণ তোমাদের সময় নষ্ট হবে তো একদিন, একদিন নষ্ট হলে তো আমি তোর পরে রিকভার করতে পারবো না। এই জন্য আর কি বিষয়টা খেয়াল রাখো। আমাকে এখন টানতে দাও, আমাকে পড়া টানতে দাও, আমি তোমাদেরকে মানে সহনীয় পরিমাণে চাপ দিব। এটা ভাইবো না যে ভাই আমি একেবারে উড়াধুরা চাপ দিয়ে রাখবো। হ্যাঁ, দিনে না 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ম্যাথ করা এটাই স্বাভাবিক, তোমরা যে পড়ো না এটা অস্বাভাবিক, ঠিক আছে? এটা মাথায় রেখো। তোমরা তো খালি ভাবো আরে ভাই বুয়েট এই বুয়েট ওই, এত এত কঠিন, তারপরে নাম দিলে কি জাহাঙ্গীরনগর টিকা এত টাফ, এই না সেই না, ভাই আসলে কিচ্ছু না এগুলো টিকা। রেগুলার কিছু প্র্যাকটিস তৈরি করো নিজের মধ্যে, রেগুলার কিছু হ্যাবিট তৈরি করো, দেখবে অটোমেটিকই হয়ে যাবে। এগুলা টিকা আসলে ইজি, বাংলাদেশে অ্যাডমিশন টেস্ট খুবই ইজি, খুবই মানে খুবই, এগুলো কিচ্ছু না, বই থেকে তুলে দেয় কোশ্চেন ডিরেক্ট। তো যার কারণে আমার মনে হয় আমার মানে এনাফ বুঝাইছি। প্রতি 2 দিন পর পর এগুলো বুঝাতে আমার ভালো লাগে না আসলে।
কিন্তু স্যাডলি আবার বুঝাইতে হয় কোনো কারণে, মানে আমিই কেন ফাঁসি দিতে পারবে। তো যাই একটা কারণ, চলো আমরা এই পড়াটা বুঝাই আজকের মতো শেষ করে দিতে তাড়াতাড়ি করে, ওই কোশ্চেনটা শেষ করে দিয়ে। তো এরপরে যেটা বলতেছিলাম, অনলি ওয়ান্স যদি নেই দেন ফর্মুলা হচ্ছে আমার এনপিআর। সেটা ক্ষেত্রে কিরকম হতে পারে, লেটস সে অনলি ওয়ান্স, এই কথাটাতে আসি। ওয়ান্স, ওয়ান্স এখানে এলিমেন্ট কয়টা আমার, বলো। 4টা। এখন আমি যদি বলি ভাই 4টা থেকে 2টা নিবা, এবং এই 2টাকে আলাদা আলাদা হইতে হবে, অর্থাৎ এই 2টার মধ্যে কমন কিছু থাকা যাবে না। এখন 4টার মধ্যে অবশ্য কেউ কমন নাই অলরেডি, সো আমার জন্য ইজি এটা। এখন আমি যদি বলি অনলি ওয়ান্স ইউজ করতে পারবো, বুঝো কথাটা, তাহলে কি ও এন একবার হইতে পারে, ও সি একবার হইতে পারে, ও ই একবার হইতে পারে, এন সি একবার হইতে পারে, এন ই একবার হইতে পারে, সি ই একবার হইতে পারে। এখন পুরোটাই আবার অপোজিট একবার হইতে পারে, নো, কো, কেউ, তারপর হচ্ছে এন, সি এন, এন ই সি। তো এরকম করে আমার চাইতে পারে। তাছাড়া আর কি হতে পারে, এগুলো দেখো প্রত্যেকবার আমি অনলি ওয়ান্স ইউজ করছি না, অর্থাৎ এক কম্বিনেশন একবার, এবং একটা একটা এলিমেন্ট আমি এক জায়গার মধ্যে একটা কম্বিনেশনের মধ্যে পারমুটেশনের মধ্যে একবার ইউজ করছি। সো এই যে পার্টটা ঘটাইতেছে তাদেরকে অনলি ওয়ান্স ইউজ করা হচ্ছে না, সো অনলি ওয়ান্স যদি ইউজ করি দিস বিকামস 4p2। এখন কথা হচ্ছে ব্যাপার, অনলি ওয়ান্স এর বদলে আমি যদি বলি যে আমি অনলি ওয়ান্স ইউজ করবো না, তাহলে জিনিসটা দেখতে হতো এরকম, এই যে ও ও ও কি বলে সিও, মানে সরি কি বলে, আরে কাজ করে না কেন, এন এন, সি সি, ই ই, তারপর হচ্ছে ই ই, সিসি, এরকম করে মানে আরো কিছু ব্যাচ হতো কি। সো ওগুলা যদি অ্যাড করতাম তাহলে টোটালে পাইতাম 4 টু দি পাওয়ার 2, তাই না? তখন কত পাইতাম তাহলে, 4 টু দি পাওয়ার 2। সো এই হচ্ছে আমাদের এখানকার বেসিক কথাবার্তা ভাইয়া। আমার মনে হয় এটা নিয়ে আমরা আর ব্যাচ খাবো না, খাওয়া উচিত না। সো আমি এখান থেকে ছোট্ট একটা ম্যাথ করবো আরেকটা। আমাকে বলো একটু, 4টা চিঠি 5টা গেস্ট বক্স, এই পোস্ট বক্সে কত ভাবে প্রবেশ করানো যাবে? প্রশ্নটা লেখো তোমরা, 4টি চিঠি 5টি পোস্ট বক্সে, কয়টা পোস্ট বক্স, 5টা পোস্ট বক্সে কত ভাবে প্রবেশ করানো যাবে? মনে রাখবা সাধারণভাবে আমাদের আহ, যেই মানে এখানে ভেরিয়েবল কে যে ভেরিয়েবল সেই হচ্ছে আবার এলিমেন্ট আসলে। এখানে ভেরিয়েবল হচ্ছে আমাদের পোস্ট বক্স, পোস্ট বক্সের মধ্যে তুমি কয়টা করে চিঠি ঢুকাবা, একটার মধ্যে একটা নাকি একটার মধ্যে 2টা, এটা তোমার চয়েস না ভাইয়া। হ্যাঁ। সো এবার পোস্ট বক্স হচ্ছে আমাদের এখানকার বেসিক কথাবার্তা। তো যে একটা কথা, তাহলে বলো তাহলে এন এর মান কত আর আর এর মান কত? N 4 আর 5। এই যে একটু আগেই বললাম পোস্ট বক্স হচ্ছে আমাদের ভেরিয়েবল, পোস্ট বক্স এন ভেরিয়েবল মানে কি, 5 না, এন হচ্ছে ভেরিয়েবল। এন আর হচ্ছে 5। তাহলে এন এর ভ্যালু হচ্ছে 5, আর আর এর ভ্যালু হচ্ছে 4। বুঝছেন পাতি ডাক্তার? জি। ওকে, তো এরপরে পার্টটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের আর কি আছে, ও এখন হচ্ছে ওই যে কাজ করার জন্য সাম রোল আর হচ্ছে প্রোডাক্ট রোল। ভাই সাম রোল এর জন্য কি বলছিলাম, আপনি যদি কাজ করতে গিয়ে কাজ শেষ করতে পারেন, আই রিপিট, কাজ করতে গিয়ে যদি কাজ শেষ করতে পারেন, দেন আপনি 2-3টা কেস আলাদা আলাদা করে করবেন এবং প্রত্যেকটার জন্য সাম করবেন। অর্থাৎ let's say আপনি এক কাজ করছেন, আপনি এখান থেকে উঠছেন, আনিসা সোজা কথা বলি দেখেন, লেটস সে আপনাকে আমি টাস্ক দিছিলাম, আপনি আমাকে কি বলে কি বলে এটারে, লেটস সে আপনাকে আমি 10টা ম্যাথ দিছিলাম, আপনি 10টা ম্যাথ আপনাকে আমাকে করে দিছেন একটা ওয়েতে, তাহলে সেটা কি একটা পারমুটেশন না ভাইয়া? হ্যাঁ। আবার আপনি যে ওয়েতে ম্যাথটা করে দিছেন, আপনি ওই পুরো ম্যাথটাকে আরো আরেকটা ওয়েতে ফুল করে দিতে পারতেন, তাহলে ওইটাও কি আরেকটা ওয়েতে ফুল কাজটা সম্পন্ন করা হইতো কিনা? আনিকা বলেন। হয়তো। হ্যাঁ। তার মানে বলেন তো, লেটস সে আমি আপনাকে, আপনি করছেন কিভাবে 1 2 3 4 এরকম করে একবার করি, আরেকবার করছেন কি 1 3 2 4, আরেকবার করছেন 1 4 3 2, আরেকবার করছেন 1 4 2 4, 1 4 2 3, এরকম করে এই দেখেন তো আমি প্রত্যেকবারে কি আপনি কি কাজটা শেষ করে দিতে পারতেছেন আমাকে 4টার মধ্যে 4টা জিনিসই? হ্যাঁ। যদি আপনি শেষ করে দিতে পারেন তার মানে কি আপনি প্রতিবারে ওয়ার্ক ডান করছেন পুরোটা। এবং এখন যদি আপনাকে বলা হয় যে ভাইয়া তাহলে আমার এখানে কতগুলো পারমুটেশন ছিল, তাহলে আপনি কি প্রত্যেকটাকে যোগ করে দিবেন না, অর্থাৎ প্রতি সিস্টেমকে আপনি যোগ করে দিবেন না? হুম। অর্থাৎ সাম রুল কখন হবে, যখন আমাদের
ইউজ, কাজ যখন শেষ হয়ে যাবে। কাজ যদি শেষ না হয় দেন আমাদের সামরুল হবে না, কাজ শেষ হলে সামরুল। বুঝা গেছে? বুঝছি। অন দি আদার হ্যান্ড, লেটস সে আপনাকে আমি বলছিলাম 5টা এলিমেন্ট আছে, 5টা থেকে 4টা নিয়ে আপনি কাজ করছেন। এবার বলেন 5টা থেকে যদি আপনি 4টা নিয়ে কাজ করেন আপনার কি কাজ শেষ হয়েছে? বলেন, না, কে বললো কাজ শেষ হয়নি? আমি যদি আপনাকে বলি 5টা থেকে 4টাই নেবেন তাহলে তো কাজ শেষ হয়েছে রে ভাই, আজব কথা তো। বিষয়টা এরকম না, একটা বিষয়টা হচ্ছে বাদ আছে এরকম না? যে না 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 না, একটা বাদ আছে কিন্তু আমি তো হ্যাঁ আনিকা কিছু বলতেছো? না, আনিকা বলছে। হ্যাঁ ওটাই বললাম, আমি আনিকার কথাই বলছি, তোমার কথা বলিনি আমি। মাঝে কথা কেটে আসছিল তো তাই। হ্যাঁ তোমার কথাও কেটে আসতেছিল ভাইয়া। তো যেটা বলতেছিলাম দেখো, যদি এরকম হইতো, দেখো আনিসাকে একটু যে বললাম না 1 2 3 4, 4টা ম্যাথ তাকে করতে দিছি আমি। এখন আনিসা যদি এরকম করে, আনিসা 4টা বলে 5টা দিই আমি, 1 2 3 4 5, 5টা ম্যাথের মধ্যে আনিসা 3টা ম্যাথ শেষ করছে। কয়টা ম্যাথ শেষ করছে? 3টা ম্যাথ শেষ তিনটা। করছে, আরো 2টা ম্যাথ তার বাকি আছে। এই অবস্থায় তার পারমোটেশন কয়টা হবে? অর্থাৎ 3টা ম্যাথ সে কত উপায় করতে পারে, যে 3টা ম্যাচ সে করছে সেই 3টা ম্যাচ সে কত উপায় করতে পারে, এবং তার যে কতগুলা ম্যাচ বাকি আছে, অর্থাৎ যে বাকি 2টা ম্যাচ বাকি আছে সেই 2টা ম্যাথকে সে কত উপায় করতে পারে। আমি কথাটা বুঝাইতে পারছি? দেখো তো দুইটা জন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কোশ্চেন আসলো না, যে সে আগের ম্যাচটা কত উপায় করতে পারে এবং পরের ম্যাচটা কত উপায় করতে পারে। যে 3টা ম্যাচ সে শেষ করছে সেই 3টা ম্যাচ সে কত উপায় শেষ করতে পারতো, এবং যে 2টা ম্যাচ বাকি আছে তার সেই 2টা ম্যাচ সে কত উপায় শেষ করতে পারে। সো এই যে 2টা আলাদা আলাদা কোশ্চেন, দেখো তো ভাইয়া এই 2টা কোশ্চেন যদি একসাথে আমি অ্যান্সার করি, অ্যান্সার করার পরে হচ্ছে আমার উত্তর আসবে না, যে ফুল ফুল আমার অ্যান্সারটা শেষ হবে না, যে আনিসা সব মিলায় এতগুলো কোশ্চেন শেষ করছে, 5টা কোশ্চেন এত উপায়ে শেষ করছে, ঠিক কিনা? হুম। অর্থাৎ তুমি যদি জাস্ট কোনো মতো এমনি শেষ করো তাহলে হবে না, তোমাকে পুরাটা মিলায় শেষ করতে হবে। বুঝতে পারছি? পুরাটা মিলায় শেষ করতে হবে। একটা কাজের মধ্যে অর্ধেক কাজ করে তুমি বসে থাকবা, সেটা তো হবে না। যদিও তোমরা এই কাজটা করতে খুব বেশি ইচ্ছুক, মানে খুবই বেশি, মানে কি বলবো, সিদ্ধহস্ত, স্পেশালি আনিসা। মানে ও তো অর্ধেক কাজ করে তারপর অর্ধেক থাক আর না, আজকে আর না, আজ আর নয়, এরকম একটা অবস্থা। চিঠি শেষে আমরা লিখতাম না আজ আর নয়, তো ওই কাজ করেই যা, যে আজ আর নয়। তো ওই যে ওই আজ আর নয় সিস্টেমটা যদি চলে আসে দেন তোমার এটা হচ্ছে প্রোডাক্ট রুল। কি রুল? প্রোডাক্ট রুল। বুঝতে পারছি কতটা? জি। সো মনে রাখবে বিষয়টা, নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে আমরা যোগ করি, স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা গুণ করি। যেমন স্বাধীন ঘটনা কিভাবে হইলো, ওই যে দেখো ভাইয়া আমাদের ছিল যেন কয়টা, আনিসা ম্যাথ করছিল কয়টা, প্রথমে 3টা ম্যাথ করছে, পরে 2টা ম্যাথ করছে। দুইটা ইন্ডিভিজুয়াল ঘটনা, দুইটা ইন্ডিভিজুয়াল ঘটনা, এবং দুইটা ইন্ডিভিজুয়াল ঘটনা মিলে একটা কথার উত্তর দিচ্ছে, যে একটা একটা হোমওয়ার্ক আমাকে সে শেষ করে দিচ্ছে। তাহলে এই যে দুইটা আলাদা আলাদা ঘটনার দ্বারা একটা ঘটনার প্রকাশ পাইলো, তাহলে দুইটা স্বাধীন ঘটনা ছিল না আমার? তো স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা কি করি? গুণ করি। অন দি আদার হ্যান্ড নির্ভরশীল ঘটনা যেটা ছিল, অর্থাৎ পুরাটা একটানা শেষ করে ফেলা, সেটা নির্ভরশীল ঘটনা হিসেবে আমরা ট্রিট করতেছি, তো সেটা ক্ষেত্রে আমরা যোগ করি। মনে রাখবেন গুণ করাটা বুঝতে পারলে যোগ করাটা বাকিটা কেমনি বুঝতে পারবেন। ঠিক আছে? হুম। সো এই হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা, আরেকটা গেল। তো এখন আমরা যাব হচ্ছে সামনের ম্যাথ গুলাতে, সামনে আমাদের ম্যাথ বাকি আছে এখনো। যেমন আমার প্রশ্ন ছিল হচ্ছে বর্তমানে বাঙালি, নিয়ে আসছি প্রশ্নটা, বর্তমানে বাঙালি সব মিলে কতগুলো নাম্বার প্রোভাইড করতে পারবে? দেখেন, বাংলালিং যে নাম্বারই প্রোভাইড করো না কেন, বাংলালিং নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস কি কমন না? বলেন তো কোন জিনিসটা কমন? 019। 019। সো বাংলালিংকে সব মিলেই হয় কয়টা, আমাকে এটা বলেন। আমাদের একটা সিম কার্ডে সব মিলে ডিজিট হয় কয়টা? 11টা। 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 কারো কি 11টা ডিজিট কারো মনে আছে, মুখস্থ আছে তো কারো? মানে নিজেদের নাম্বারের আর কি। আমার বাপ মার নাম্বারে মাইরা বিটা মুখস্থ করেছিল, 091726369। ওটা হারায় গেলে যেন এই নাম্বারটা আমি কাজ করি, তারা বলছিল বারবার। 1 2 3 4 5 6 7 8 9 11। ওকে, দেখো এর মধ্যে আমার যে কি কি যেন কমন, 019, এই জিনিসটা তো ফিক্সড। ওকে, সো আমাদের কতগুলো ডিজিট বাকি আছে? 8টা। আচ্ছা,
আরেকটা দেখো তো ভাইয়া, এই যে 019 এই যে ফিক্সড, এটাকে সব মিলে কি তিনটা ওয়ে আছে না? মানে এখানে প্রতিটার মধ্যে যে একটা করে ওয়ে বসতে পারবে, তার মানে একটা করে বসতে, যেমন 0 বসানোর জন্য ওয়ে একটাই 0, 1 বসানোর জন্য ওয়ে একটাই 1, 9 বসানোর জন্য ওয়ে একটাই 9। তো এগুলা প্রত্যেকটা কি একটা করে ডিজিটকে আবার কমপ্লিট করে দিচ্ছে, তাহলে একটা ডিজিটের জন্য এরা কি ফুল, মানে ফুল নিজে স্বয়ংসম্পূর্ণ না একটা ডিজিটের জন্য? হ্যাঁ। তার মানে এদের জন্য কি হবে সামরুল এতটুকুর জন্য? হুম। ঠিক আছে, এই এই বুঝেন কিন্তু কথাটা, এই কথাটা একটু ইম্পর্টেন্ট, এই কথাটা ইম্পর্টেন্ট যে এই ছোট এতটুকুর জন্য আমার সামরুল ইম্পর্টেন্ট, মানে সামরুল হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে কথাটা চিন্তা করেন তো ভাইয়া, এরপরে যখন আমার বাকি আছে কয়টা ডিজিট? আর 8টা ডিজিট না? বলো, হ্যাঁ। বাকি আছে কয়টা ডিজিট? 8টা। তোমাকে একবারও বলছে তুমি এটাকে কি বলে মানে কমন নিতে পারবা না? কমন নাম্বার মানে একই জিনিস দুইবার ইউজ করতে পারবা না, এই কথা বলছে একবারও? না। তার মানে কি আমার হাতে অ্যাভেলেবল n ইকুয়ালস 10, r ইকুয়ালস 8, সো আমার সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 8। বলো, এই 3 তো একটা ইন্ডিভিজুয়াল ছিল, 10 টু দি পাওয়ার একটা ইন্ডিভিজুয়াল, দুই ইন্ডিভিজুয়াল মিলে কি আমার একটা ফাইনালি করতেছে না, উত্তর বের করে দিচ্ছে না? হুম। এবং দুইটা কি আলাদা আলাদা না? আলাদা আলাদা কেসে। সো এটা কি হবে এখন? গুণ। বুঝেছেন? সো টোটাল সিস্টেম হচ্ছে এটা। বলেন বুঝছেন কিনা? হ্যাঁ। বুঝছি। ওকে, সো এরপরে কোশ্চেনটা ছিল রাজশাহী শহরে টিএনটি কত গ্রাম নাম্বারিং করা যায়? ভাই টিএনটি বিষয়টা আমার এক্স্যাক্টলি মনে নাই, যতদূর মনে পড়ে ল্যান্ডলাইন, এটা আমার এক্স্যাক্টলি মনে নেই কথাটা, টিএনটি আসলে এক্স্যাক্টলি কি, ভুলে গেছি, আসলে ভুলে গেছি। আমার যতদূর মনে পড়ে ল্যান্ডলাইনে যে পার্টটা ওটা টিএনটি বলে, তবে টিএনটি হিসেবে আমি আরেকটা চিনি, ট্রাই নাইট্রোটলুইন, বুঝছেন? এই যে টিএনটি এটা, ল্যান্ডলাইন। হুম। হ্যাঁ ল্যান্ডলাইন আমার জন্ম তো ওইটা। তবে আমি আরেকটা চিনি, সেটা হচ্ছে এটা। আরে দূর কি আঁকাই দিছি, আমি এই টিএনটি কে চিনি। আপনি কি জানেন এই টিএনটি আসলে কে? কে? জানেন না? না। হ্যাঁ, বোম ফাটায় না, হ্যাঁ। এটা হচ্ছে ওইটা, বুঝেছেন? এটা বেসিক্যালি বোম। এখানে তো এটা এখন ভালো মনে আছে। না আমার মনে থাকবে ভাই, আজব তো। আজকে আমার এই অর্গানিক ঘরে পরীক্ষা ছিল আসলে। তোমাদের পুরা এইচএসসি সিলেবাস তো পুরো আমার একদিনের সিলেবাস দিয়ে দিছে। আচ্ছা, আমাকে এখন বলো, এই যে 6 ডিজিট ধারে আমি যদি বসাইতে চাই, বলো বলো বলো, 6 ডিজিট ধারে যে আমি যদি বসাইতে চাই, নর্মাল কথা চিন্তা করো তো, 6 ডিজিট হওয়ার জন্য একটা শর্ত আছে না? কি ছিল শর্ত? ফার্স্ট ডিজিট কি হতে হবে না? জিরো। এক্স্যাক্টলি, 1 2 3 4 5 ল্যান্ডলাইন না 6। 02 দিয়ে শুরু হয়? ল্যান্ডলাইন জিরোতে শুরু হয় মানে আমার তো 6 ডিজিট বলে দিছি না ভাই আলাদা করে, বুঝলেন এই কথাটা? আমাদের তো নর্মাল ল্যান্ডলাইন, বাংলাদেশের যে নর্মাল ল্যান্ডলাইন সেটাতেই করে না, বাংলাদেশের যে কোনো ল্যান্ডলাইন বা যে কোনো লাইনে হচ্ছে তোমার 11 ডিজিট হইতে হবে, ঠিক আছে? সব মিলে 7 না? না না না, এই নিয়ম বাড়াইছে তো, পরে চেঞ্জ করছে জানো না? বাংলাদেশের যে কোনো ল্যান্ডলাইন এখন থেকে হচ্ছে তোমার যে কোনো ল্যান্ডলাইন খালি যে কোনো লাইন তোমার হচ্ছে 14 ডিজিট হইতে হয়, +88, এটা হচ্ছে আমার 880, এটা হচ্ছে আমাদের কোড, তারপরে 01 সামথিং সামথিং যা আসে বসে। প্রথম 4 ডিজিট আমাদের ফিক্স থাকে, বাকি 10 ডিজিট আমাদের কাহিনী হয়, বুঝতে পারছো? তবে এখানে তো তোমার ইমাজিনারি ওয়ার্ড দিছে ভাই, এখানে তো তোমাকে তো এক্সাক্ট বাংলাদেশের ওয়ার্ডটা মানে ই করে না, হ্যাঁ রাজশাহীর নাম দিয়ে দিছে, বাট এটা ইমাজিনারি ওয়ার্ড, বুঝতে পারছি? তাহলে হ্যাঁ। বলো, আমার হাতে অ্যাভেলেবল এলিমেন্ট কয়টা ছিল প্রথম ডিজিটের জন্য? 10টা। 10টা থেকে ইউজ করতে পারবো না কয়টা? একটা। তাহলে অ্যাভেলেবল এলিমেন্ট কয়টা থাকলো? 9টা না? হ্যাঁ। হুম। স্লট কয়টা? একটা। এখন বলো, আমি ইচ্ছা মতো বসাইতে পারতাম না? এখানে কি অনলি ওয়ান্সে কোনো প্যারা আছে আমার? প্যারা নাই। 9 টু দি পাওয়ার 1। এবার বাকি 5টার জন্য, বাকি 5টার জন্য যদি চিন্তা করে দেখো তো, আমার হাতে অ্যাভেলেবল এলিমেন্ট কয়টা? 10টা। আর তোমার স্লট কয়টা? 5টা। 5টা।
তাহলে এটার জন্য কত হবে? 10⁵ ফাইনাল উত্তর দেখো, এটা একটা ইন্ডিভিজুয়াল, এটা একটা ইন্ডিভিজুয়াল, দুটো কি হবে? গুণ হবে। বুঝেছো কথা? হ্যাঁ। এই হচ্ছে আমাদের উত্তর। তো আম, আমার মনে হয় এই দুটো প্রবলেম তোমরা বুঝতে পারছো। ইজি প্রবলেম ছিল কিন্তু আনিসা, তুমি জানি না তুমি কিসের জন্য আমাকে বলে এটা সলভ করার নিরা, উচিত ছিল না। ওকে, তো চলো, এগুলো তোমরা পারবে আসলে। আমি জাস্ট এখন তোমাদের ডিরেক্ট করবো যে ভাই এটা করো করো ওভাবে করো, এরকম অবস্থা। আমি এখানে কোনো একটা করে দিব না এক্স্যাক্টলি। দেখো, প্রথম কথা হচ্ছে এটা কতভাবে সাজানো যাবে বলো, কতভাবে সাজানো যেতে পারে? ডিরেক্টরের মধ্যে আমার কি আছে, আমি জানি কি কমন কোনো কিছু আছে? আছে। কি কয়টা কমন? একটা এলিমেন্ট দুইবার কমন আছে, তাই না? তাহলে n হুম। ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, বুঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ। এর আমার কত? 1 2 3 4 5 6 7 8 8, এটা ফর্মুলা হচ্ছে এই 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। সো এই হচ্ছে এখানকার অবস্থা। এখন আমি যদি পরেরটাতে যাই, 2 নম্বর কোশ্চেন, ভাওয়াল গুলো একই সাথে থাকবে আর কি। দেখো ভাইয়া, ভাওয়াল গুলো একই সাথে থাকা এর মিনিংটা কি? একটু 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 ওয়েট করো, একটু ওয়েট করো, একটু সরাই নিয়ে যাই। দেখো তো ভাইয়া, ভাওয়েল গুলো যদি একই সাথে থাকে, ডিরেক্টর, ভাওয়েল গুলো একই সাথে থাকা মানে কি? আমি ভাওয়েল গুলাকে একত্রে একটি লেটার হিসেবে বিবেচিত হচ্ছে না? হ্যাঁ। হুম। তার মানে কি? দেখো, আমি যদি করি এরকম ডি আর আই ই ও, এই পার্টটা একসাথে থাকবে, ডিরেক্ট। তাহলে আমার এখানে সব মিলে আমার এই কয়টা, এখন বল এলিমেন্ট কয়টা হয়ে গেল? যদি আমার এটা একসাথে হয়ে যায়, এই অংশের উপর যদি 6টা আমার না? একসাথে হয়ে যায়, তাহলে আমার এলিমেন্ট কয়টা হয়ে গেল? 6টা। সাবাস। এবার এলিমেন্ট কিন্তু আমার 6 হয়ে গেছে, এবার কিন্তু এলিমেন্ট আমার আর ই নাই, 8 নাই। বুঝতে পারছো কথাটা? মজাটা দেখো, এই এলিমেন্টের মধ্যে আবার আমার কমন আছে, কমন কয়টা? 2টা। সো আমার অ্যান্সার হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আমি চাইলে এটা ভেবে লিখতে পারি, প্রথম দিনই দেখাচ্ছিলাম। ওকে, তারপরে কোশ্চেনটা হচ্ছে যে কতগুলোতে সর্বর্ণ একত্রে থাকবে না। আচ্ছা ভাই, এখানে একটা সমস্যা আছে, বলো তো আমার কি কাজটা শেষ হয়ে গেছে? দেখো মানে তোমরা যে মানে এখনো যে পুরোপুরি পাকা হয়ে ওঠো নাই, তার মানে প্রমাণটা এখানেই দেখা যাচ্ছে। বলো, এখানে কি আমার কাজটা এখনো শেষ হয়ে আসছে? কেন শেষ হলো না? আই ই ও, এদের মধ্যে কি কোনো পারমুটেশন সম্ভব না? এটা না একটাই লেটার। জি, এটা না একটাই লেটার। হ্যাঁ ওরা তো একটা লেটার, বাট ওরা একটা লেটার হিসাবেও কি আই ই ও এর জায়গায় ওরা কি ও ই আই হইতে পারবে না? অথবা ই ও আই হইতে পারবে না? হ্যাঁ। ওদের নিজেদের মধ্যেও তো একটা পারমুটেশন সম্ভব। সেই পারমুটেশনটা কত? তিনটার মধ্যে তিনটাকে নিয়ে কাজ করবে, তাহলে কত? 3 ফ্যাক্টোরিয়াল। কোনো কমন আছে কেউ? কমন নাই। তাহলে বলো, এটা একটা ইন্ডিভিজুয়াল কেস, এটা একটা এটা একটা ইন্ডিভিজুয়াল, এটা একটা ইন্ডিভিজুয়াল। তো ইন্ডিভিজুয়াল যদি গুণ কি হবে? এখন গুণ করে দিব না আমরা। সো টোটাল সিস্টেম, বুঝেছো কথাটা? হ্যাঁ। বাদি ডাক্তার, বুঝছেন কিনা? আগে আপনার কাছে এক্সপেক্ট করি না যে আপনি এটা মানে ভুল করবেন। সত্যি কথা বলুন যেটা। বুঝছি। আজকে 2 পাতি ডাক্তার আমার কাছে পড়তেছে, বিষয়টা মজা লাগতেছে আমার, আর কেউ না। কি? 2 পাতি ডাক্তার আমার কাছে পড়তেছে। ঠিক। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা ছিল হচ্ছে কতগুলোতে সর্বর্ণ একত্রে থাকবে না? আচ্ছা ভাই বলো,
টোটাল সাজানোর ওয়ে মাইনাস সর্বর্ণ একত্রে থাকার ওয়ে, এটাই কি সর্বর্ণ একত্রে না থাকার ওয়ে, এটা না? হুম। তার টোটাল ওয়ে যেন কত ছিল? তাহলে সর্বর্ণ একত্রে না থাকার ওয়ে কয়টা? বুঝছেন? হুম। ওকে, আনিকা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা একটু সুন্দর। আমাকে বলছে যে কতগুলোতে এরা পাশাপাশি থাকবে না। আপনারা বলেন পাশাপাশি না থাকার মিনিংটা কি? আমার বউয়ের মতো পাশাপাশি নাই, দুঃখ রাখার জায়গা নাই। দেখো, বিয়ে করেন, দুঃখ থাকবে না। ওরা দাও। একটা আরে খুঁজো খুঁজো, সুন্দরী দেহটা ভাবে খুঁজো, বুঝছো? নোজো, যেটা বলতেছিলাম আর কি। তো দেখো ভাইয়া, আমি এখানে কত উপায় বসাতে পারি, দেখো তো আমি কোন কোন জায়গায় বসাতে পারি যেটা পাশাপাশি থাকবে না। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরকম জায়গা গেলে বসাইলে আমার জন্য কি এটা পাবো আমি, যে মানে আমার মানে এটা বসতে পারে, এই স্লট গুলো আমার বসাইতে হবে না সেকে। সহজ কথা যেটা, আমাকে এই স্লট গুলোকে বসাইতে হবে, ঠিক না? এখন তাহলে এখানে স্লট গুলো যদিও 6টা, কিন্তু বলতো আমাকে এখানে বেসিক্যালি এলিমেন্ট 6টা, তার মধ্যে ইনপুট দিব আমি আমার 3টা পিকে, ঠিক কিনা? এলিমেন্ট আমার 6টা, অর্থাৎ 6টা আমার জিনিস আছে যে জিনিসটা হোল্ড করতে পারে। এই হোল্ডারের মধ্যে আমি ইনপুট দিব হচ্ছে 3টা। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখানে জন্য কি হবে, এই ভাওয়েল গুলো সাজানোর ওয়ে হইতেছে, ভাওয়েল গুলোর জন্য সাজানোর ওয়ে হচ্ছে 6p3। কিন্তু মজার হচ্ছে অন্য জায়গায়। দেখো তো ভাইয়া, আমার এখানে 5টা যে কনসোনেন্ট আছে, এই কনসোনেন্ট গুলোকেও কি আর নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করা যায় না? যে তাদের জন্য এন ভ্যালু কত? 5। এখন এখানে ফাইভ আর আছে আবার কমন, আর আছে 2। টু তাহলে তাদের জন্য কি হবে? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। টু থাকছে। এখন মজাটা দেখো ভাই, দুইটা কি ইন্ডিভিজুয়াল কেস না আলাদা আলাদা না? হ্যাঁ, দুইটাকে তাহলে কি করে দিব? গুণ করে দিবো। সো টোটাল ওয়ে, এই হচ্ছে আমাদের এখানে বেসিক কথাবার্তা, বুঝেছো? হ্যাঁ, তারপরে কোশ্চেনটা বলছে যে ভাওয়েল পজিশন চেঞ্জ করবে না। হ্যাঁ দেখো তো, ভাওয়েল পজিশন চেঞ্জ না করে তাহলে কেমন হবে? একটু আগে যেটা করছে ওটাই হবে না? এই জাস্ট ভাওয়েলের চেঞ্জের, ভাওয়েল যে পারমুটেশনটা আসলে ভাওয়েলের পারমুটেশনটা বাদ, চিন্তা করে দেখো। এখন যদি ভাওয়েল যদি চেঞ্জ না হয়, অর্থাৎ আমার এই যেখানে ডিরেক্টরের জায়গাটায় এখানকার মধ্যে দেখো, আমার এই যে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে কি ওরা ওদের মধ্যে বাদ হয়ে যাবে না পুরোপুরি? কারণ ওদের আমি চেঞ্জই করতে দিতেছি না। আচ্ছা বলো, আমি যদি কাউকে চেঞ্জ করতে না দিই তাহলে ওর কোনো কাজ আছে আর? না, তাহলে ও বাদ, ও চুপচাপ বসে থাকবে। তার মানে আমার এখন এভেলেবেল এলিমেন্ট কয়টা? ফাইভ সিস্টেম হচ্ছে ফাইভ ফ্যাক্টর। বুঝছেন? এবার আমি যদি বলি ভাইয়া মানে কনস্ট্যান্ট গুলার কোনো জায়গা চেঞ্জ হবে না, তাহলে কত হবে বলেন তো? 3 ফ্যাক্টরিয়াল। এক্স্যাক্টলি 3 ফ্যাক্টরিয়াল। কারণ কি, ও ওর মতো ফিক্সড। তো ও যদি ফিক্স থাকে তাহলে তো আমার ওরা চেঞ্জ করুক, মানে পারমুটেশনের ক্ষেত্রে চেঞ্জ হয় তো বেসিক কথাবার্তা। আমি যদি ওর পজিশন চেঞ্জ করতে নাই পারি তাহলে আর ওর আমার ওরে কাউন্ট করে কি লাভ, তাই না? কত গাছ ফাঁসে দেবো ওরে। ওকে, সো এইবারের কথা হচ্ছে অন্য জায়গায় দেখাচ্ছি। পরে কোশ্চেনে লিখে রাখি একেবারে, খেলাটা এই পরে বসে রাখি, 9 নম্বর বসে রাখি। ও সরি, কনসোনেন্টের পজিশন চেঞ্জ হয়। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া,
যদি আমাকে বলে যে ক্রম পরিবর্তন হবে না, কি পরিবর্তন হবে না? বলো বলো বলো। ক্রম যদি পরিবর্তন না করে বিষয়টা কি মিন করতেছে? ভাওয়েল গুলা ক্রম পরিবর্তন করবে না, তার মানে কি কনসোনেন্ট গুলো ক্রম পরিবর্তন করতে পারবে? সিরিয়াল। হ্যাঁ, এটা ইংলিশ ভার্সন রে। ঠিক কিনা? মানে তুমি যেটা করতেছো সেটা হচ্ছে, দেখো এখানকার মধ্যে তোমার যে আই, ই এবং ও আছে, তুমি বলতেছো এরা একজনের জায়গায় আরেকজন যাবে না। ভাইয়া, যদি এরা একই এলিমেন্ট হয়ে যায় তবে কি একজনের জায়গায় আরেকজন গেলেও কোনো ফারাক পড়বে? মনে করো সবাই এখানে আর, সবাই এখানে মনে করো আই, এখানেও আই, এখানেও আই, এখানেও আই, এই আই গুলোর মধ্যে যদি চেঞ্জ হয়, ইন্টারচেঞ্জ হয় পজিশন, কোনো ফারাক আছে? না। তার মানে এরকম কেসে আমরা ধরবো কি, এখানে প্রত্যেকে আমরা সেম এলিমেন্ট ধরবো, প্রত্যেকে আমরা কি ধরবো? সেম এলিমেন্ট ধরবো। সেম এলিমেন্ট ধরলে তাহলে তোমার মিলে গেল। বুঝতে পারছো সেম এলিমেন্ট ধরে কেমনে মিললো বলো? তার মানে কি এখানে আমার এন এর মান হচ্ছে তোমার 8, টোটালকে আমি 8 ভাগে ভাগ করতে পারি। আর এর মান আমার একবার ছিল 2, নতুন করে আর এর মান আসছে আমার 3, কারণ ওই যে সবগুলা কিন্তু সেম, সবগুলো ভাওয়েল সেম হয়ে গেল। তাহলে আমার টোটালি কত সিস্টেম দাঁড়াবে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো কিনা বলো? ভাই বুঝি নাই। বুঝো নাই? দেখো ভাইয়া, আমি এখানে যেটা করছি, আমি যদি এই প্রত্যেকটাকে মনে করো যে আই কেও আমি ধরলাম হচ্ছে আই, ই কেও ধরলাম আই, ও কেও ধরলাম আই। এখন বলো তো, এখন যদি আমি এরকম করে লিখি ডিরেক্টর ডি আই আর আই সি টি আই আর, আমাকে বলো, আমাকে বলছে আমি যেন চেঞ্জ করতে না পারি এই পজিশন করে, আমি যদি এখন যে চেঞ্জ করছি, আমি যখন চেঞ্জ করবো বোঝা যাবে? না। তার মানে ওদের চেঞ্জ করে কোনো লাভ নাই। হুম। তার মানে আমি আমি কি করতেছি, তার মানে এখন বলো, তার মানে ওদেরকে আমি কমন এলিমেন্ট ধরে নিলাম না, যে ওদের সিরিয়াল যদি চেঞ্জ করতে না করে দেন আমি আসলে কি ধরবো, কমন এলিমেন্ট ধরে নেবো ওদেরকে আমি একটা। আচ্ছা। সো কমন এলিমেন্টের জন্য দেখো ভাই, আমার আগে থেকে কিন্তু নাপিত বসে আছে একটা, দুইটা আর, এর জন্য আগে থেকে আমার 2 হচ্ছে, এবং নতুন করে 3টা আর, এই জন্য কি হবে, আরো 2টা, এই আরো 3 হবে। আচ্ছা বুঝছি। ওকে। তো সিমিলারলি কনসোনেন্টের জন্য কি হবে বলো? কত গেলে কনসোনেন্টে তার চেঞ্জ, সিরিয়াল চেঞ্জ হবে না বলো? পাঁচটাই। জি জি জি। এটা পাঁচটাই হবে না? হ্যাঁ, এবার 5টায় আটকাই দিব, তাহলে কত হবে আমার বলো? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। কিন্তু ওই যে আর তো হচ্ছে কনসোনেন্টের মধ্যেই না, এক্স্যাক্টলি, তাহলে কি করতে হবে? এক্স্যাক্টলি, সাবাস 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 সাবাস। আনিসা, কি ব্যাপার, তুমি কোনো কথা বলছো না কেন? সাবাস আমরা এখানে খাওয়া দিতেছি তাই। আনিকা, সাবাস সাবাস, তুমি তুমি আসলে এই জায়গাটা ধরতে পারছো, এই এই পয়েন্টটা ইম্পর্টেন্ট ছিল। এখানে আর তো ভাইয়া দুইটাই, দেখো এখানে আর তো দুইটাই এমনিতেই কমন। আমি যদি এখানে আই গিলাকে, দেখো তো এবার আমার কি যাইতেছে, এই যে, অর্থাৎ আমার হলুদ গিলা সবাই সেম, তাহলে তোমার কমন যে আর ছিল, এই কমন আরটা কি কোন কাজে লাগতেছে আদৌ আর? বলো, কমন আর এর জন্য যে না। 2, ওই 2টা কি আসতেছে আর বলো? বলো 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 বলো, আসতেছে? না। আসতেছে। সাবাস আনিসা, সাবাস, মানে ভালো লাগলো আসলে, যে মানে তুমি আসলে ধরতে পারছো বিষয়টা। আনিসা, তুমি তুমি তো পারছো, আমার বিশ্বাস, তোমার তো পারা উচিত, তুমি তো এর আগে এই জিনিসটা ধরতে পারছিলা, এরকম একটা জিনিস। জি। আচ্ছা, এবার কথা হচ্ছে লাস্টের কোশ্চেন, রিলেটিভ পজিশন যদি চেঞ্জ করতে না চাই, রিলেটিভ পজিশন চেঞ্জ করতে না চাওয়া মানে এখানে কোশ্চেনটা বুঝতে হবে ভাইয়া। রিলেটিভ পজিশন গুলো চেঞ্জ না করতে চাওয়ার মিনিং হচ্ছে এদের ভাওয়েলের পারমুটেশন হবে ভাওয়েলের সাথে, কনসোনেন্টের পারমুটেশন হবে কনসোনেন্টের সাথে। অর্থাৎ ভাওয়েল গুলা তাদের পজিশন ইন্টারচেঞ্জ করবে, কনসোনেন্ট গুলা তাদের পজিশন ইন্টারচেঞ্জ করবে।
বুঝতে পারছো কথাটা? হ্যাঁ। তাহলে বলো, একটু আগে শিখছিলাম না ডিরেক্টর, এখানে ওই যে আমরা একটু আগে যখন করছিলাম যে আমাদের তিনটা কে আমি সেম ধরছিলাম, সেটা জন্য চিন্তা করে দেখো তো ভাইয়া, 8 ফ্যাক্টোরিয়াল এটা কি আসবে আদৌ? ভাওয়েলের ভাওয়েলের পারমুটেশন ভাওয়েলের সাথে, কনসোনেন্টের পারমুটেশন কনসোনেন্টের সাথে। ভাওয়েলের পারমুটেশন কিছু কথা এখানে 3 ফ্যাক্টোরিয়াল না, আর কনসোনেন্টের পারমুটেশন হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল। এখন দুইটা কি মিলে তোমার একটা ওয়ার্ড তৈরি হচ্ছে না? তাহলে কি হবে? সো এই হচ্ছে আমাদের এখানকার বেসিক কথাবার্তা, বুঝছেন কিনা বলেন? ফাইনালি আমি এই চ্যাপ্টারটা শেষ দিলাম। আমার খুশি লাগতেছে খুব আসলে যে চ্যাপ্টারটা আমি শেষ করতে পারছি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আমি একটা কোয়েশ্চেন করি। শিওর। 10 থেকে 10,000-এর মধ্যে কয়টি সংখ্যা গঠন করা সম্ভব? ভাইয়া, সংখ্যা গঠন করা সম্ভব যদি বলা হয়, দেন তোমার অ্যান্সার আসবে 10 ফ্যাক্টোরিয়াল। 10 থেকে 10টা নিয়ে যে সংখ্যা গঠন করা সম্ভব সেটা হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল। 10 থেকে 10,000 পর্যন্ত। 10 থেকে 10,000 পর্যন্ত কতগুলো সংখ্যা গঠন করা সম্ভব? হ্যাঁ। এলিমেন্ট কয়টা আমার এখানে? এই এর কম্বিনেশন আন্ডার ব্যাপার, এই ছাগল। দল গঠন, যে কোনো ধরনের দল গঠন, তারপরে কি বলে এই যে এই বানানো কি বলে আচ্ছা, দল বুঝছি, নির্বাচন, বুঝছি। এটা তো কম্বিনেশন, এটা তো এই পারমুটেশন না। আচ্ছা, হায় রে গাধা, রে হায় রে গাধা, গাধা এটাও বুঝে না কোন চ্যাপ্টার কোশ্চেন কোনটা। আচ্ছা, তো ভাইয়া সমস্যা নেই, আমি আমি কম্বিনেশন খুব তাড়াতাড়ি ধরবো। এই সপ্তাহে আমি ইন্টিগ্রেশনটা শেষ করে দিই, সামনের সপ্তাহেই ধরবো। আর বাইনোমিয়াল এক্সপেনশনটা আমি তোমাদের আগে থেকে বলে রাখতেছি, বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করবা, ঘাটাঘাটি করে অ্যান্সার বের করে ফেলবা। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস শেষে প্রবলেম নাই কোনো কারো বুঝতে পারতেছি, তাহলে এখন অ্যাটেন্ডেন্স।